আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। শীতকাল মানে সকালের কুয়াশা জড়ানো মিষ্টি রোদ, আর সেই মিষ্টি রোদে যদি বসে এক কাপ চা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। ব্যাপারটি কিন্তু বেশ মজার, তাই না? তো আজকে কিন্তু সকালবেলার এই রোদ দিয়েই শুরু করছি। যদিও বা এখন আমি দেখাচ্ছি এটা কিন্তু সকালের রোদ নাই, এটা প্রায় দুপুর হয়ে গিয়েছিল, যেহেতু 11টা-12টা বেজে গিয়েছিল, তাহলে এটা ধরাই যায় যে দুপুরের রোদ। তো আমি যখন সকালে রুম টুম গুছিয়ে তারপর কিন্তু বেশ অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম। কিছুদিন হলো কিন্তু বেশ একটু রোদ ভালোভাবে উঠছিল না, তো এই কারণে আমি কিন্তু এই আজকে ধোবো বা কালকে ধোবো এরকম করে কিন্তু আর কাপড়গুলো ধুয়েই ওঠা হচ্ছিল না। এরপর দেখলাম যে না, এরকম করলে তো আর হবে না, হুট করে কখন শীত পড়ে যাবে তখন কিন্তু আর দেখা যাচ্ছে সোয়েটারগুলি পরতেই পারবো না। তো এই কারণে আজকে সোয়েটারগুলি কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর হামেরগুলি, ওর বাবারগুলি, আমারগুলো সবগুলোই আমি ধুয়ে দিয়েছি, যেন হঠাৎ করে শীত পড়ে গেলে আমাদের কোনো সমস্যা না হয়, আমি যেন ওইগুলি দিয়ে ব্যবহার করতে পারি। আমার কোনো একটি ভিডিওতে আমি একদিন শাক না ধুয়েই কেটে ফেলেছিলাম এবং কাটার পরে আমি সেটি ধুয়ে নিয়েছিলাম। তো এই জিনিসটা দেখার পরে কোনো একজন আপু, আমার ঠিক নামটা মনে নেই, তবে শাকটা দেখার সময় কিন্তু মনে হচ্ছিল যে আপুর কথা। তো আপু কমেন্ট করেছিল যে শাকটি ধুয়ে কাটতে হয়। তো ওটা দেখার পর কিন্তু আমার আসলে মনে হয়েছিল যে আমি তো আসলে ভুল করেছি। তো এই জিনিসগুলা যে আপুরা সংশোধন করে দেয় বা আপুরা বলে, এই জিনিসগুলা কিন্তু আসলেই খুবই ভালো লাগে। আপুরা যখন সাপোর্ট করে এগুলি দেখে কিন্তু মনে হয় যে হ্যাঁ, ছোট ছোট বিষয়গুলিতেই সাপোর্ট করছে। তো আপু, তুমি যদি আজকে দেখে থাকো ভিডিওটি, তাহলে আজকে তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে বলেছিলে। ভিডিওর এই পর্যায়ে এসে আজকে আমি আমার আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটি অল্প একটুও কারোর কাছে ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনাদের মনে ধরে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অবশ্যই তার পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সেটি আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্না করা দেখে কিন্তু ভাববেন না যে দুপুরে রান্না করছি, এটি কিন্তু রাতে রান্না করছি। তো দুপুরে আমি এই কটা দিন হলো একদমই রান্না করছি না, রাতেই বেশিরভাগ রান্না করছি। তো দেখা যাচ্ছে রাতে রান্না করলে পরের দিন দুপুরবেলা ওই রাতের রান্না কিছু থাকে, আর দেখা যাচ্ছে অল্প কিছু রান্না করে নিলেই হয়ে যায় দুপুরে। আপনার চাওয়া পাওয়া যত বেশি, এই দুনিয়াতে আপনি ঠকবেন ততই বেশি। আপনার চাওয়া পাওয়া যতটা কম হবে, আপনার অন্য জিনিসের উপরে যত বেশি এক্সপেকটেশন কম থাকবে, ততই আপনি জিততে পারবেন। এবং এক্সপেকটেশন যত কম থাকবে তত বেশি কিন্তু মনেরও একটা শান্তি পাবেন। কারণ আপনার যদি কোনো কিছুতে জিরো এক্সপেকটেশন থাকে আর সেখান থেকে যদি আপনি অনেক কিছু পান, তাহলে তো মানসিক একটা শান্তি পাবেনই, তাই না? তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আসলে এই বিষয়ে খুব বেশি একটা নলেজ আমার নেই, কারণ আমি যেহেতু একেবারেই নতুন। তো আসলে এই কারণেই হয়তোবা আমি একটু আপসেট হয়ে পড়ি যখন আমার চ্যানেলটি একটু গ্রো করে, একটু সামান্য কিছু ভিউ আসে, তখন কিন্তু আমি একটু খুশি হয়ে যাই যে যাক, এবার মনে হয় আস্তে আস্তে চ্যানেলটি গ্রো করবে। কিন্তু পরক্ষণে যখন আবার দেখি যে চ্যানেলটির সেই আগের মতনই অবস্থা, আর গ্রো করছে না, একেবারেই ভিউ আসছে না, তো তখন কিন্তু মনটা এত খারাপ হয়। তো এই বিষয়গুলি তো আসলে শুধু আমি না, আমার অনেক আপুরাই কিন্তু এরকম রয়েছেন, যারা অনেক পরিশ্রম করি ঠিকই, কিন্তু আসলে ফল তেমন একটা পাচ্ছি না। তো এই কারণে একটু মনটা খারাপ হয়, কিন্তু আসলে মনটা খারাপ করা যাবে না। ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আমরা সকলেই সফল হব। তো
তো ঠিক এই কারণেই কিন্তু যে এক্সপেকটেশন একেবারেই কম রাখতে হবে। তো এক্সপেকটেশন যত বেশি কম থাকবে তত কিন্তু আমরা নিজের মনে একটা শান্তি পাবো। আর যদি আমরা প্রথমেই ভেবে রাখি যে না, আমরা প্রথমেই একটা ভিডিও দেওয়া মাত্রই যে আমাদের একদম লাখ লাখ ভিউ হয়ে যাবে, তো এই চিন্তা মাথাতেই আনা যাবে না আসলে। যদিও বা আমি নিজেও কিন্তু এটা নিয়ে অনেক বেশি মন খারাপ করি, তবে না, এখন থেকে আর মনটা খারাপ করব না। এখন আরও বেশি পরিশ্রমী হব যেন সামনে আরও কিছু সফলতা পাই। তো এই যে দেখুন, বেশি পরিশ্রম দেখাতে গিয়ে কিন্তু আবার একটা অকাম করে ফেলেছি। মাছ ভাজতে গিয়ে আমি একদম তেল ছুটে পড়ে আমার হাতটা কিন্তু পুড়ে গিয়েছে। তো এইটা আর আমার বাবাকে যখন দেখিয়েছি, ও খুব রাগ করেছে যে এত তড়িঘড়ি করে যে কাজ করতে যাই। আর আমার আসলে কাজই এরকম, খুব দেখা যাচ্ছে তাড়াহুড়া করে কাজ করতে যাই আর এটা সেটা অকাম করে ফেলি। শীতের বেলা এত বেশি ছোট যে মনে হয় কি যে এই দুপুর হতে হতেই যেন বিকেল হয়ে যায়, আর বিকেল হলেই সন্ধ্যা হয়ে যায়। এই কারণে কিন্তু বেশ অনেকগুলি কাজ আমি দিনে না করে এখন রাতেই করে রাখি, যেন রাতে করা থাকলে পরের দিন সকাল থেকে যেন খুব বেশি একটা চাপ না হয়ে যায়। তো এই যে আমি আমার গ্যাসের চুলাতে রান্না করছি, গ্যাসের চুলাতে কেন যেন কালি উঠছে। তো কিছুদিন যাবত আমি কিন্তু এই ব্যাপারটাই লক্ষ্য করছি। আর সব যেই পাতিলগুলি আছে বা আমার ননস্টিকের যেই কড়াইগুলি রয়েছে সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি একেবারেই বুঝছি না যে কি করব। এখন এমন একটা পর্যায়ে এসেছে যে চুলাটা বাদ দিয়ে যে অন্য একটা চুলা নিব, এরকমও অবস্থা এখন নেই। তো এখন কি যে করব বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন যে কিভাবে এই কালি থেকে মুক্তি পাবো তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি অনেক বেশি সমস্যার মধ্যে আছি এই কালি নিয়ে। কারণ আসলে গ্যাসে রান্না করেও যদি এই কালি আমার হাতে লাগে তাহলে তো আর গ্যাসের চুলা বাদ দিয়ে খড়ির চুলাতে রান্না করলেই হতো, তাই না? তো আপনারা যদি কেউ জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন, কারণ খুবই সমস্যার মধ্যে আছি আমি এটা নিয়ে। তো আমি কিন্তু এখানে আজকে একটু মাছটা ভুনা করে নিচ্ছি, আর এইটা কিন্তু ছিল পাঙাশ মাছ। পাঙাশ মাছ শুনলেই কিন্তু অনেকেই নাক সিটকায়, তাই না? তবে পাঙাশ মাছ কিন্তু বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চা যারা আছে এদের দুজনের জন্যই কিন্তু এই মাছটি খুবই ভালো। যেমন তেল থাকে, আর কারণ কাঁটা একেবারেই থাকে না, শুধু মাঝখানে একটি কাঁটা থাকে। তো এই কারণে কিন্তু যাদের বয়স হয়ে গিয়েছে তারা তো আর কাঁটা বেছে খেতে পারে না, তখন কিন্তু তাদের এইটাই অনেক বেশি সুবিধা হয় খাওয়াটা। আবার দেখা যাচ্ছে এখন বাজারের যে একটা অবস্থা, সবাই কিন্তু একটু কমের মধ্যেই সব কিছু খোঁজে। তবে পাঙাশ মাছ দেখলেই কিন্তু আমার নানা ভাইয়ের কথাই আমার সবার আগে মনে হয়। আমার নানা ভাইয়ের যখন অনেক বেশি আসলে বয়স হয়ে গিয়েছিল, তখন তো দাঁতও পড়ে গিয়েছিল, তেমন একটা কিছু খেতেও পারতো না। তো তখন কিন্তু পাঙাশ মাছ তার খুব পছন্দ ছিল, খুব পছন্দ করে খেত। তো দেখা যাচ্ছে যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলি খাওয়াতেও সুবিধা হয়, এবং যেহেতু টেস্টও খুব বেশি একটা খারাপ না, ভালো। তো এই কারণে কিন্তু খেত। আর এই মাছটি আসলে দেখলেই নানা ভাইয়ের কথাই মনে হয় যে সে এক সময় খেত আর সেই মানুষটা এখন কিন্তু আর নেই। তো সকলেই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, আমিন। যাই হোক, অনেক কথা বললাম। বাসায় বাচ্চা থাকলে যা হয় আর কি, রান্না করতে করতে কিন্তু আবার এই যে বাবুর খেলনা গুছিয়ে নিতে এসেছি। সে নিচে থেকেই সব খেলনাগুলি আমাকে দিচ্ছে যেন আমি উপরে রেখে দিই। তো এই জন্য সবগুলি আমাকে দিয়ে গেল। আর আমার এই গাড়িটা আমার অনেক বেশি পছন্দ। তো ওর গাড়িগুলি একটু গুছিয়ে নিয়েছি, কারণ ও যেগুলি নিয়ে খেলা করে সেগুলি নিচেই রয়েছে, আর এগুলিকে সে নিজেই এসে বললো যেগুলিকে উপরে রেখে দাও। এখন টয়গুলি কিন্তু গুছিয়ে নিতে নিতে আমার প্রিয় আপুদের একটু কমেন্ট পড়ব। তো রুহিনা আক্তার আপু কমেন্ট করেছিল, তোমার কথা শুনতে খুব ভালো লাগে আপু, অনেক ভালো মনের মানুষ তুমি। এরকম মন মানসিকতা যদি সবার থাকতো তাহলে আর বৃদ্ধাশ্রম তৈরি হতো না। সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু। মাশাল্লাহ, অনেক সুন্দর কমেন্ট আপু। তো আমার গত ভিডিওতে কিন্তু অনেকেই এই জাতীয় কমেন্ট করেছিলেন যে আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসি, শ্বশুর শাশুড়ির অনেক সেবা যত্ন করি। তো আসলে এটা তো আসলে বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ, সব আপুরাই কিন্তু যতটুকু পারে ততটুকু কিন্তু করার চেষ্টা করে। তো আমার সকল আপুরাই কিন্তু এরকমই হয়। তো আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। এরপর বিক্রমপুর ফ্যামিলি থেকে আপু কমেন্ট করেছিল, আসলেই সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে অনেক সহজ হয়। আপনি অনেক দায়িত্ববান আপু, দেখে ভালো লাগলো, রান্নাগুলি দেখে খুবই লোভনীয় ছিল।
তো আপু আসলে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কমেন্ট করে। তো আপুর ভিডিও কিন্তু আমি দেখি, ভিডিও খুবই ভালো লাগে। আপুর ভিডিওতে কিন্তু আপু প্রায়ই দেখা যায় যে ভাইয়ার সঙ্গেও সকাল সকাল হাঁটতে বের হয়ে যায়, আর এই বিষয়টি আমার এত ভালো লাগে। তো ইনশাল্লাহ কোনো এক সময়ে আমিও আপনাদের ভাইয়াকে নিয়ে সকালবেলা হাঁটতে বের হব। এরপর কুক বাংলা থেকে এটা আসলে আমি নাম জানি না, এটা একটা নাম ছিল। তো এখান থেকে কমেন্ট এসেছিল, ভিডিওটি দারুণ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল। তো অসংখ্য ধন্যবাদ। অনেকেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে অনেক কথা বলছেন, অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করছেন। তো এটি আসলে আমারও ভালো লাগছে দিতে। তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। এরপর আদনান ব্লগ থেকে মেবি কোনো আপুই হয়তো বা, আসসালামু আলাইকুম আপু, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, সাথে তোমার কাজকর্ম সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভিডিওটি। তো অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে ভিডিওগুলি যখন বানাই আর এরপর যখন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন কিন্তু খুব ভালো লাগে, নতুন আরও একটি ভিডিও বানানোর একদম আগ্রহ পাই। তো এই কারণে আমি আমার আপুদেরকে বলি যে আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, তো আপনারা যাই হোক কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন, যেন আপনার ওই কমেন্টটা পেলে আমি একটু উৎসাহিত হই। তো আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, আপুদের অনেকগুলি কমেন্ট পড়েছি। তো অনেকের কমেন্ট আসলে পড়া হয় না, এইটুকু ভিডিওর মধ্যে এত কিছু কিভাবে সম্ভব আসলে, তাই না? তো আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর তার সাথে কিন্তু চুলাটা পরিষ্কার করে নিয়েছি এবং রান্নাঘরের সব কিছু ক্লিন করে নিয়েছি। আজ কিন্তু আর একদম বাটিতে বাটিতে নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া হবে না, কারণ সেই এনার্জি একেবারেই নেই। তো এখানেই রেখে দিচ্ছি, সবাই কিন্তু প্লেটে করে তুলে নিয়ে খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।